অনেকে বিলম্ব হলো। আমি যাব দেবগুণীর কাপড় ধৌত করতে, কিন্তু আমার ঘরে রয়েছে আমার একটি ছেলে, তার নাম রেখেছি ধনঞ্জয়। তাকে যদি জিজ্ঞাসা না করে যাই, না জানি সে আমায় যদি না দেখতে পাই, বাড়িতে বসে সে কান্নাকাটি করবে। তাই একটিবার তাকে জিজ্ঞাসা করেই যাই। কথাই রে ধনা, আরে ও ধনা, ছেলেটা যাই কোথায়, আর কোনো সাড়া পাওয়া যায় না। ধনা রে, আগে মাগে ধনা, মা এই এদিকে আয়। হ্যাঁ মা আয় বলছি। কি আমার শিব দাদুকে বলছি কবে থেকে যে এ শিব দাদু আমি কৈলাসে চাইছি, আমাকে বিয়া দিয়ে দে, বিয়া দিয়ে দে। এই শালা আমার কোথায় শুনে না। ওই আমি কৈলাসে গিয়ে বলবো দাদুকে আই বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। ওই কৈলাসে গিয়ে আমি বলবো দাদুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। ছোট্ট দেখে বউটি নেব দেখতে সুন্দরী। মা মাগে তুই তোর দাদুকে গিয়ে বলবি তুই বিয়ে করবি, মারতে মারতে তোর পাছা লাল করে দেবো। হারামে জাদা, এখন তোর বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ চুপ। হাপ ধনা। হ্যাঁ মা। তুই এতক্ষণ কোথায় ছিলিস বাবা? মা সবাই আমার বন্ধু বান্ধব বিয়ে করে নিল মা। বিয়ে করে নিল? হ্যাঁ সবার ভোজ খাইতে যাইছি গে মা। আমাকে সবাই বলছে হারে ধনা। তোকে আবার কি বলছে কি? বলছে হারে ধনা তুই বিয়া কবে করবি? ওই কার্তিক বলছে বলছে ভাই ধনা শুন। হ্যালো কি হয়েছে দাদা? বলছে দাদুকে বলতে পারছি না, বিয়া দিয়ে দিবে। সন্ধানা, হ্যাঁ মা। বিয়ের বয়স হলে বাবা আমি নিজে তোর জন্য কন্যা দেখে বিয়ে দেব। তুই কাঁদছিস কেন? এতে কাঁদার কি আছে বল? আগে মা কি রে, তুমি যখন বিয়া করলা আমাকে নিমন্ত্রণ দাওনি কেন? হাই ভগবান, এইসব কথা তোকে কে শিখিয়েছে বলতো? সবাইকে কার্ড দিয়ে আগে একটা কার্ড না দিলে সুপারি তো দিতে পারতি গে। আমি যখন বিয়ে করেছি তোকে নেমন্তন্ন করিনি না এই হারামজাদা। শোন, আমি যখন বিয়ে করি তখন তুই ছিলিস না। কোথায় ছিলাম? তোর দাদুর কাছে ছিলি। তো দাদুর কাছে যাইতি, সবসময় দোকানেই থাকতি। আরে শোন, আমার যখন বিয়ে হয় বাবা তুই তখন এত বড় ছিলিস না। কত বড় ছিলাম? তুই ছোট ছিলিস, ল্যাংটা, আমার পেটের ভিতরে। কেন আমাকে আঁচল দিয়ে ঢেকে একটু করে ভোজ খাওয়াইতি? আরে ভগবান, এই শোন, চপ চপ তোকে ভোজ খাওয়াবো। চুপ। শোন, তুই বাড়িতে থাক, কাপড় ধৌত করার সময় হলো, আমি দেবগণের কাপড় ধৌত করে আসছি। আগে মা আগে, আগে মা তোর আঞ্জাদ আছে গে? কেন রে? মা আগে পুকুরিয়ার ছাউরি দেখেছিস কত আছে বেটি ছেলা? ছাউরি বেটি ছেলে? আমাকে একা একা বাড়ি রেখে যাবি যে? বেঁচে খুঁজে বেটির ছেগড়া গুলা ভালো নাই, আমাকে যে গুদগুদি দিচ্ছে। শোন, তুই কি ছোট আছিস? তুই বড় হয়ে গেছিস। তাও আমাকে লজ্জা লাগছে, আমিও যাবো।
সঙ্গে। তুই আমার সঙ্গে যাবি? হ্যাঁ শোন, তুই যদি আমার সঙ্গে যাস হ্যাঁ। তাহলে হলো আজকে আমার কাপড় ধৌত করা। আমি তোকে নিয়ে যাব না। না আমি যাব। কি জ্বালা! এই চল! আমি যাব। ধনা রে! আমি যাব। ঠিক আছে বাবা, নিয়ে যাব নিয়ে যাব। আমি যাব। শোন, তোকে নিয়ে যাব ঠিক, হ্যাঁ, মা। কিন্তু তুই আমাকে বিরক্তি করবি না তো? না মা, আচ্ছা চল আয়। পুতলাটা আমাকে দিয়ে দে। বাহ, আর তুই আমাকে এতদিনে আমার ছেলে আমারে দয়া মায়া বুঝেছে। দাও, দাও। এই পুটলাটা আমায় ভারী লাগছে বলে আমার ছেলে আমার কাছ থেকে পুটলাটা নিল। ওটা না গে, তো আমার জায়গাতে এটা পুতলাটা দখল করে বসে আছে। তোর জায়গাতে বসে আছে? হ্যাঁ আমাকে খোলে নে। এই পুটলাটা তুই নিলি হ্যাঁ। আর তোকে আমি কোলে নেব? হ্যাঁ। এ বাবা, আমার পুটলাটা আমাকে দে, তুই আমার পিছি পিছি চল। ঠিক আছে চ। ধনা, আমা নদীর পথ তো অনেক দূর রে, হ্যাঁ গে মা। শুধু মুখে কি করে যাবি বল? তাই তো মা। একটা গান বল, গানের সুরে সুরে আমরা চলে যাব। ঠিক আছে। এই, হে, এই মাগে মা মেলা বসেছে ভালো। বাহ, এই বেলুনে কিনা দেনা মাগে। তুই বেলুন নিবি? হ্যাঁ মা। আচ্ছা, নিয়ে দেবো। এই মাগে মা মেলা বসেছে ভালো, বেলুনে কিনা দেনা মাগে। মা, আমি বেলুন দিব। তবে কি হবে মা জানি? কি হবে রে ধনা? এই লারে বাঁচারবো, লারে বাঁচারবো, ফুটে যাবে মেলা, যাবে ছুটে মাগে। মেলা বসেছে, এই মেলা বসেছে, মেলা বসেছে ভালো, বেলুন কিনা দেনা মাগে। মা, এই মা, মা, বেলুন নিবো মা। মা, বেলুন নিবো গে। বেলুন? হ্যাঁ দেখ ধনা, আমা বেলুন নিবি ঠিক, আমরা তো নদীর ধারে চলে এসেছি, কিন্তু ধনা রে এটা পড়তে চলে আসলাম। একটি কথা শোন, হ্যাঁ মা। বেশি বিলম্ব করিস নে। হ্যাঁ হ্যাঁ তুই যে বেলুন নিবি, হ্যাঁ মা। আমার কাছে কিন্তু পয়সা নেই বাবা। হ্যাঁ আমি তো, তুই যখন আমার সঙ্গে এসছিস হ্যাঁ, তাহলে মা। আমার একটি কাজ করে দে তুই। কি করবো মা? দেখ, আমি সকল দেবগণের কাপড় ধৌত করেছি, হ্যাঁ। কেউ কিন্তু আমাকে টাকা দিচ্ছে না। কেউ দিচ্ছে না কে? অনেক দিনের বাকি পাবো সকলের কাছে আমি। আগে মা আগে। তুই বাকিগুলো তুলতে পারবি তো? বাকি হ্যাঁ রে, কত দিনের? অনেক দিনের বাকি পাবো। আগে মা কি? এর তো যখন বাকি আছে হালখাতা করলে কেমনি হয় আমাদেরকে গে? হাল খাতা? হ্যাঁ এই, আমাদের এটা ব্যবসা না যে হাল খাতা করবো। শোন, হ্যাঁ মা। তুই সকলের কাছে যা, হ্যাঁ যে টাকা দিবে না হ্যাঁ আমার কথা বলবি বা আমার দিকে একবার দেখাবি। ঠিক আছে ঠিক মা। আছে, তুই যা, আমি কাপড় ধৌত করছি। এই, যে যে আমার মায়ের কাছে কাপড়া খেয়েছিস, কাপড়া না রে, কাপড়। হ্যাঁ কাপড়া। কাপড় খেয়েছিস, এই টুম্পা বৌদি তোমার কিন্তু মেলা টাকা ডিউ আছে। হ্যাঁ 2-4টা শাড়ি খেয়েছো, ভুলে গেছো কিন্তু। হ্যাঁ তো পয়সা যদি না দিল আমি কিন্তু সবটা শাড়ি কাপড়া নিয়ে চলে আসবো। হ্যাঁ জারি ধনা, যাচ্ছি গে মা। আরে নাম করা ধোপানি, কাপড় কাচতে জানি, আমি কাপড় কাচি। থামগে মা, কিরে, বহুত বড় গন্ডগোল হয়ে গেছে গে মা। কি হয়েছে বল? এত বড় ফ্যামিলির কাপড়া খাচ্ছো, এদিকে সুমনদার কাপড়া, ভদলদার কাপড়া, ওর বইয়ের, তার বইয়ের, যত গোষ্ঠীর কাপড়া খেচে নিয়ে আমাকে 20 টাকা দিতে গে। 20 টাকা? আগে মা। আজকে শেষের দিন আছে, বেশি করে নে। হ্যাঁ 500 টাকা। আরে ওদেরকে বলতে পারছিস না আজকে জানি আর আজকেই নিবো, কালকে থেকে আর নেবো না তো। ওটুয়া নাই, ও লক্ষ্মী ভান্ডারের পয়সা দিবেন তাও কুতকুত করছে গে। লক্ষ্মী ভান্ডারে? আগে মা। নে ধনা, আরে কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো।
নাম করা ধপানি কাপড় কাচি জানি কাপড় কাচি মনেরই মতো কেউ নাই আমারই মতো লক্ষ্মী দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি লক্ষ্মী দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি থামগে থামগে আর কাপড় কাচিস না কাপড়ার ব্যবসা ছেড়ে দে কেন রে ধনা তো হোলসেলারের দোকান খুলে দিব মাই বেটা থেকে কি হয়েছে বল পয়সা দেখাই যায় না দিছে কি দিছে না কে জানে আঁচল খুলতে চাইছে না না আমি নিব না এটা পয়সা ধনা দেখ বাবা তুই বিলম্ব করিস না কিন্তু আজকে অনেক কাজ আছে বাড়িতে এখন বাসন মাজতে আছে রান্না করতে আছে সরস্বতীর কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি নাম করা ধপানি কাপড় কাচি জানি কাপড় কাচি মনেরই মতো কেউ নাই আমারই মতো গণেশ দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি গণেশ দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি নাম করা ধপানি কাপড় কাচি জানি কাপড় কাচি মনেরই মতো কেউ নাই আমারই মতো সূর্য দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি সূর্য দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি নাম করা ধপানি কাপড় কাচি জানি কাপড় কাচি মনেরই মতো কেউ নয় আমারই মতো কার্তিক দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি কার্তিক দেবীর
রে? মা এদিকে টাটকা মাছ ধরা পড়েছে গে। দাঁড়কা মাছ? লাত্তি থেকে দাঁড়কা মাছ আবার কি করলো তোর? আগে মাগে চারিতে একটু একটু চুল আছে, একটু একটু নাই। দাঁড়কা মাছের আবার চুল কোথায় থেকে গেল রে? আগে মা এই হারাম দাদা। টাটকা মাছ কি করছে? কি বলছে দাঁড়কা মাছ? টাটকা মাছ 10 টাকা দিবে বলছে গে। কত টাকা আছে ওর দিউকে? ওর কাছে হ্যাঁ 100 টাকার মতো বাকি হবে মনে হয়। আচ্ছা কিস্তি করে দিচ্ছি 100 টাকা। 100 টাকা 10 টাকা করে রোজ দিবি। কিস্তি করলি তুই? আগে মা একবারে দিতে পারবে না বলছে। তোর বুদ্ধি আছে বাবা, খুব ভালো। দুর্গা দেবীর কাপড় কাচি, তাই আর বলবো কি আমি, তাই আর বলবো কি। দুর্গা দেবীর কাপড় কাচি, তাই আর বলবো কি আমি, তাই আর বলবো কি। নাম করা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। ব্রহ্মদেবের কাপড় কাচি, তাই আর বলবো কি আমি, তাই আর বলবো কি। মাগে মা আগে মাগে মা কেন রে? মাগে মা তোকে কেউ মারলো বুঝি? জান বাড়িয়ে গেল গো মা। তোকে সেই জন্য বললাম যে আমাকে 76 গোল খাইয়ে দে, 76 গোল খাইয়ে দে। 76 ঘোল? হ্যাঁ তুই ছাওয়াইলি না। এখন তোর পয়সা উঠাইতে উঠাইতে আমাকে খিদা লেগে গেছে গে। খিদা লেগে গেছে? আমি দেখো না, খাবো। আর বেশি কাপড় নেই বাবা, ঠিক আছে? তাড়াতাড়ি করে খেঁচে না আমি খাবো। শুকাতে দিয়ে তারপরে তোকে বাড়ি নিয়ে যেয়ে খাবার দেবো, কেমন? না আমি খাবো। ধরো ওঠ, ওঠ বলছি, ওঠ। না আমি খাবো। এখানে আমি খাবার নিয়ে এসছি না কাপড় কাচতে এসছি? আমি ওইটা খাবো। এখানে খাবার নেই। আছে কোথায় আছে? আমি ছিঁড়ে দিব সবটা খাবো। এ দাঁড়া, হ্যাঁ খুব মারবে এটা, কাপড় যদি ছিঁড়ে দিস তো। মারবে মারবে তোকে। এই সন্ধ্যা, দেখ বাবা, এখানে খাবার নিয়ে আসিনি। তোর কাছে খাবার আছে বল। আমার কাছে খাবার আছে। হ্যাঁ কই আমার কাছে খাবার কই? ওইটা খাবো। ওইটা খাবো? হ্যাঁ ওইটা আবার কি খাবি তুই? ওইটা খাবো গে। ভাত খাবি? না ভাত ভাত খাবো না। তো তুই কি খাবি? ওইটা খাবো। ওইটা খাবো, ওইটা খাবো, ওইটা নাম তো আছে। দুধ খাবো গে। সর্বনাশ করেছিস রে বাবা, তুই দুধ খাবি? হ্যাঁ দেখ বাবা, বাড়িতে তোর জন্য দুধ নিয়ে ঢেকে রেখে এসেছি, না। গরম করে তোকে খেতে দেবো। না না আমি খাবো, এক্ষুনি খাবো তো। আরে ঘোষের কাছ থেকে দুধ নিয়েছি তো। না না আমি ওইটা দুধ খাবো। তুই ওইটাই তো তোকে খাওয়াবো। না আমি এক্ষুনি খাবো। এখানে আমি দুধটা নিয়ে এসেছি। আগে তোর বুকের দুধ খাবো গে বেটা গাছি না গে। কি অবস্থা রে বাবা! হ্যাঁ, এই হ্যাঁ, তোকে খুব মারবো আমি। মার যেমন সেই করে আমি এখন খাবো তো। দেখ খাবোই। দেখ ধনা, দেখ বাবা, আমার বয়স হয়েছে বুঝলি, আমার এখন দুধ হয় না। যেটা হয়েছে সেটাই খাবো নাকি রে। তোকে খুব মারবো আমি। খেয়ে দে ছোড়ার মতন মোটকা হয়ে যাবো। ও তাহলে দুধ খেয়ে মোটা হয়েছে? হ্যাঁ। তুই দেখেছিস? এই, ওটা আমার বেটিটা আছে। এই শোন, দেখ বাবা, তুই আর বিরক্তি করিস না, আমার দুধ হচ্ছে। না, না, আমি খাবো তো খাবোই। মরে গেলাম। আর রিন্টু ঠাকুর একটা ছেলে যার আছে খুব অশান্তি, শান্তিতে থাকতে দেই না। এখন যদি তাকে দুধ না খেতে দিই
না জানি আজকে আমার আর কাপড় ধৌত করা হবে না। প্লিজ আই। কি দেবে কি দিবি না? দেবো 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 দেবো। আই। হ্যাঁ আগে মা আই বাবা আই, দুধ খেয়ে না আই। আই। আগে মাগে এ চোরা কেমনি করে দেখছে গে, টেপটেপিয়ে দেখছে গে। তুই কাশনি না ছড়া দুধ রে এমনি মোটকা হয়ে গেলি। হ্যাঁ আমার মায়ের দুধে নজর লাগাইছি। বাপ তুই সারা খেয়েছিস তো আমি দেখতে গেছি ভাই। হ্যাঁ দেখবি তো চোখ উঠিয়ে নিব। আই হ্যাঁ আই আই আই। বাপ বাপ খাবো না আমি তোর দুধ। কেন রে? আগে কি? আমি তোর দুধ খাবো। দুধ কেন দিলি? ও, আমি দুধে থুথু দিয়েছি বলে তুই খাবি না? না এই হারাম দাদা। দুধ মুখ। শোন শোন বাবা শোন, নদীর ধারে এসছি, হ্যাঁ। এখানে যদি কোনো হাওয়া বাতাস থাকে আর তুই যদি এটা দুধ খেয়ে নিস কিনা, হ্যাঁ। তোর না জানি শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ। ওই জন্য থুথু দিয়ে হ্যাঁ টটকা করলাম এটা। আয়। আচ্ছা আচ্ছা যেন আমার পেট খারাপ না না হয়। হয়। এতে তো চাউরা দেখছে যেন নজর না লাগে। এই শালা দেখবি না, এই শালা রমেশ সোমিয়ার বেটা রিন্টু ঠাকুর দেখবি না। আয় আয় বাবা আয়। তুই খাস নিবে দুধ বে। দেখ কামো দিস না, চল না রে, চল চল, চল নাকি না তুই একদম, চল না রে। হারাম দাদা মা। এই, তুই এটা কি করলি? আগে মা আগে তুই এত মিথ্যা কথা কেমনি করে শিখলি? কি? আগে তোর কত দুধ হয়েছে আর তুই বলছিস দুধই হয় না। এতদিন থেকে দেখতে ছবার চেপেছি মোটকা হয়ে যেতাম আমি। না খাইয়ে খাইয়ে আমার চেহারাটাকে শোন, শুকিয়ে দিল। এবার তো খাইয়ে দিয়েছি, টাকা তোলা হয়েছে তোর। হ্যাঁ এবার কাপড়গুলো শুকাতে দে। মাগে উফ, পেট ভরে গেছে ভাই। দুধ আগে দুধটাতে চিনি মিশিয়েছিলি কি গে? কেন? এত মিষ্টি কেন লাগছে গে? শোন, অনেক দিন থেকে জমা হয়েছিল তো তাই বেশি মিষ্টি লাগলো। একটু খেয়ে দেখ। এই শোন, হ্যাঁ আমি কাপড় ধৌত করছি, কেমন? আচ্ছা ঠিক আছে, যত করো বাপরে আমার পেট ভরে গেছে মা। আপনি আরামে কাপড় ধো, আমি শুকাইতে দিচ্ছি কাপড়া। শুকাতে দে। ঠিক আছে ওই আমি কাপড় কাচি বাবা বাবা মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। গণেশ দেবীর কাপড় কাচি মনেরই মতো, গণেশ দেবীর কাপড় কাচি মনেরই মতো। আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড়। আগে মাগে আগে মাগে আগে মাগে এ কি হলো রে? আগে মাগে এই ধনা। আগে মাগে আচ্ছা হয়েছে কি তোর? মাগে ঠিকই বললি মা। মাগে ঠিকই বললি গে মা। ই মনে হয় একটা ছাউড়া দেখেছে, নজর লেগে গেছে গে মা। এখন কি হবে? মাগে আমাকে মুতা লেগে গেছে গে, খুব জোরে গে মা। মুতানা পেচ্ছে। হ্যাঁ ওটাই হইলো গে মা। যা দিকে যা, ওদিকে পেচ্ছাপ করে আয়, যা। এদিকে করবো। হ্যাঁ যা। গুড 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 করে দেখছে গে। কে দেখে রে?
আরে দীপুর বেটি এদিকে আয়, দেখি না এদিকে আয়, সব এদিকে আয়। এদিকে দেখি কেউ আছে নাকি দেখে কিরে? এদিকে কেঁচো বালা দেখছে নাকি পেছাব কর। আরে চোরা ভিডিও করছে আর চোরা মোবাইল ভেঙে দিব তোর পেছাব কর। কি অবস্থা! এই দেখবি না মা এদিকে মুতবো না এ চোরা দেখছে তো এইদিকে পেছাব কর, যা। এদিকে ছোট দাও এমনি করে দেখতে দেখতে আসছে মাকে আগে মাকে বাড়িয়ে গেল গে আগে মাকে মাকে মা বাড়িয়ে গেল গে আগে মাকে চাপ ছোঁয়া যায় না মা মাকে মা মা মাকে 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 আগে মাকে বাহ এরা মুখতে দিল না গে মা মা মেরে বাড়িয়ে দিব। তুই পেছাব করে জায়গা পেলি না, হারামজাদা। ধনা, আমি মুখে শান্তি পেলাম না মা তুই পেছাব। জায়গা খুঁজতে খুঁজতে আমার মুখ এখানে একটু একটু বেরিয়ে গেছে শোন, মা। শোন, শোন বাবা। মা, মা মা কি রে? শু পেন খিদা লেগেছে গে খাবো তুই আবার কি খাবি? মুখে সব খিদা বেরিয়ে গেল ও পেছাব করলি, সব তোর আবার বেরিয়ে- খিদে লেগে গেল? হ্যাঁ না, একে নিয়ে আর পারা গেল না। তাই তো আমার কাছে রয়েছে আমার পিতার দেওয়া মহাজ্ঞান মন্ত্র। মাগে আগে রে। মাগে দুধ খাবো না গে আর গে মাগে মা কুরকুর কুরকুর করছে কে এদিকে গে আগে মাগে কুরকুর আগে মাগে কুরকুর কি অবস্থা রে বাবা! মা হাগবো মা তুই পায়খানা করবি? ওই দূরে যা, দূরে যা। হাগবো মা যাবি না। কতক্ষণ করে হাগবো মা মা আমি হাগবো গে তুই এই উপর থেকে পায়খানা কর, যা। না মা আমি হাগবো তো মা আগে মাগে আরে বাপরে কি জোরে হাগা লেগেছে মা কি মা রে? হাগবো মা তো তুই হাগবো পায়খানা গে। করলে আমি কি করব? হায় গো বাবা! এই, বল। মা হাগবো মা হাগবো গে আগে মাগে মাগে হায় রে বাপরে যা আয় 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 আ মা 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 ধরতে পারবো না মা পিছলে গেল গে হায় রে বাপরে মা পিছলে গেল মা গে পিছলে গেল গে হায় রে পাইখানা রে তোকে বললাম দুধ খাওয়াস না গে খাওয়াস না এখানকার মানুষের নজর ভালো নাই পুকুরিয়ার আমাকে চিয়াইতে দিবে না এদের জন্য আমার শরীরটা চিয়াইলো না তারা হাসছে দেখলে না কেট কেট করে হাসছে মাগে ধনা, আমার জায়গাটাকে তুই কি করলি? তোর দুধ কেউ পেট ভরেনি। লাঠি কর, বড় বড় লাঠি কর, তো ঘুম মারবো। আগে আগে খট্টা মিঠা লাগছে গে দেখ 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 এখানে বাদ করি। ওই না, এই চড়া খাবি ওর মা তোকে মারবে। আই রে ভগবান! আগে এই যে পাছা তুই আয়, যা। এতক্ষণ আমার শান্তি পেলাম মা তুই পাছা তুই আসবি কিনা? খাজমা কামড়া খাজমা হাঁকতে হাঁকতে খাসতে গেছি মা আমাকে সেনাইল করে দিবি ওই জন্য বলেছি তোকে আমি নিয়ে যাবো না নদীর ধারে। তুই বিরক্তি করবি আমি জানি। হ্যাঁ গে বললাম দাদা, আর কামড়া খাইতে হবে না চ তো কোথায়? চ বাড়ি বাড়ি চ
আমাকে আমাকে পাছা ধুয়ে দিবি মাকে কুট 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 করছে কুট 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 করছে মা কুট কুট করছে গে মা পাছা মুছে দে গে মা মাগে মা কুট 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 করছে আগে বাবা এটা কি করলি তুই? মা চালু দিয়েছে আগে মাগে ধনা মা ঠান্ডার ভয়ে তুই নদীতে তুই পাছাটা ধুলি না 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 মা শুকনোতে মুছে নিলি। আগে পাছাটা কালো আছে বালুতে ঘুষলাম চকচক করবে এ শোন এদিকে আয় তুই, এদিকে আয়, এদিকে আয়। মা চল কি রে? আমাকে একটু দুধ খাওয়া তোর আবার তুই দুধ খাবি? হ্যাঁ না তোকে ভালো করেই শাস্তি দেবো। এই ভজল তাকে বলছি যে দুধ ঠিকঠাক করে দে। আমার কাছে রয়েছে আমার পিতার দেওয়া মহাজ্ঞান মন্ত্র। সেই মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমার ছেলেকে আমি কি অতিক্রম করে জল ফেলবো। মেশাবা দুধ দিয়ে দিয়েছে এদিকে আয়, এদিকে আয়, ভজল এদিকে আয়, ভজল কুতকুত এদিকে আয়। এখানে বস, দুধ খাবি, বস হ্যাঁ বস খাবা তো বস। আগে মাগে জান বাড়িয়ে গেল গে মা হাঁকতে হাঁকতে পেটে বাঘি ধরে জয় নিয়েছে। শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আগে মাগে বাবা বড্ড বাঁচা গেল রে বাবা রে, খুব বিরক্তি করলো, আর বেলাটাও অনেক হলো। এ কি ঠিকই তো বেলা অনেক, এখন কাপড়গুলো শুকাতেই দেয়নি, এখন কাপড়ও কাঁচতে আছে। না না ধনাকে আমি জাগিয়ে তুলবো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ধনা রে কবে থেকে যে ঘুমায়নি রে বাবা। ওহ, অনেক কাজ করছে ছেলেটা, তো খুব পরিশ্রম। বাহ। হ্যাঁ এ ধরা এই ছিঁড়ে নেব কানটা। কাপড়গুলো শুকাতে কে দিবে? কেন তোর বাপ আমার বাবা আসবে এখানে কাপড় শুকাতে। কেন জাগালি এ শোন দেখ ধনা, হ্যাঁ অনেক বিলম্ব হলো, কাপড়গুলো তুই শুকাতে দে। হ্যাঁ আর একটা কাপড় আছে, আমি ভালো করে কাপড়টা কেচে নি, কেমন? ওই তো দেখা যায় নেতলা মাসি তার সন্তানকে মেরে দিয়ে পুনর্বার জীবিত করেছে। নেতলা মাসি পারবে আমার স্বামীকে ফিরিয়ে দিতে, তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে মাসির পাখা আমি ধরলাম। এ ধনা আর পা ছাড়লি কিনা তুই? ধনা ছাড় না রে মারে। আরে ধনা রে, আরে কুমিরে নিয়ে গেলে তোর মা গেলে ধনা। আরে ধনা, আরে মাগে আরে বাঁচা রে। আরে মাগে মা! কি হয়েছে রে আরে কুমিরে নিয়ে গেল আমাকে রে ধনা। আরে শর্ট আছে না গে আমি যদি মরে যাই তুই মা কাকে বলবি রে? আমার বাবার আর একটা বিয়া দিয়ে দিব গে তোর বাবার একটা বিয়ে দিয়ে দিবি? আগে আর আমি দাদা, তুই আমার ছেলে না, তুই আমার শত্রু রে। আগে মাগে তোকে কেন আমি জন্ম দিয়েছি রে? মাগে দেখো না, হ্যাঁ। তুই আমাকে প্রাণে বাঁচা বাবা। হ্যাঁ। বাড়ি গিয়ে তোর বিয়ে দেবো। বিয়া দিবি দেখ দেখ আমার কে বাবা রে, ধনা রে, বাঘ রে ধনো। মা বাঁচা থাকে এই সারা দুনিয়া সাথে দুনিয়াটা সাথে পড়ে আছে মা খাইলে লোকে আরে বাপরে পালা না রে। আগে মা মা আগে মা মা মাসিমা, এতে ডাক দিছে। ও মাসিমা, আমি কোনো ভূত পেত নই গো, আমি যে মানবিনী গো। আগে কি রে? তুই এত ধোকা কেনে দিচ্ছিস আমাকে কেন? তোর কবে থেকে বাহিন বেটি আছে সেটাও বলিস নি। হ্যাঁ আমার বহিন বেটি হ্যাঁ কবে থেকে আছে আমি তোকে বলিনি? না কেন, কি করে তুই বুঝলি? কি বলে ডাকছে গে মাসিমা বলে ডাকছে। তাহলে ওকে জিজ্ঞাসা করতো আমাকে কেন মাসিমা বলছে। এই আমার মাকে মাসিমা কেন বলছো তুমি? আপনি কি বললে? আপনি তুমি মাসিমা কেন বলছো আমার মাকে? আপনি তুমি? এটা আবার কেমন ভাষা? এটা ঠিকই ভাষা আছে। মাসিমা,
ও প্রাণীর মাসি গো স্বামীজি আয়া দেহ মোরে প্রাণীর চিনিরা জানি না পা ধরে লিখেছে প্রাণীর মাসি গো স্বামীজি আয়া দেহ মোরে আরে দৈত্য বংশে জন্ম মাসি বানের কুমারী পিতায় আমার বলি রাজা উষা নাম ধরি আরে স্বর্গপুরে ছিলাম মাসি ইন্দ্রের বিদ্যা ধরি নিত্যকালে টুটাইল জয় বিশ্বরি প্রাণী আরে মারিয়া জন্ম দিল সাহবেনের ঘরে ঘটক হয়ে বিয়ে দিল চম্পলা নগরী প্রাণী প্রাণীর মাসি গো স্বামী আয়া দেহ মোরে মাসিমা কাল রাত্রে কাল দিনে স্বামীর ধ্বংস হইলে পদ্মার কালো নাগে 6 মাস ভাসিতে ভাসিতে এলাম মাসি তোমারও নিকটে দেহ মাসি আমার স্বামীর প্রাণ জিয়াইলে বুঝতে পারলি ওর স্বামীকে মনসারী কালনাকে দংশন করেছে বলে 6 মাসের পথ একাকিনী ভেসে এসছে আমাদের কাছে। বাপ ওর স্বামীকে মশা দেখে দিল মশাতে না, তাহলে মনসা শিবের কন্যা। আগে দুনিয়াতে এত বড় বড় মশা হয়েছে গে আমি যেভাবে শিবের কন্যা, তোর মাসি রয়েছে না মনসা, হ্যাঁ তারই নাগে নাকি তারই স্বামীকে দংশন তাহলে করেছে। এটা কে লাগলো আমার? তাহলে সানবাহির লাগলো। দিদি সানবাহির আমার যদি বঞ্জি হয় তোর কে হবে? সানবাহির লাল করে দেবো মারতে মারতে একদম। বাপ দিখাইয়া শোনো বঞ্জি, বলো মাসি তোমার এই স্বামীকে তো আমি জীবিত করতে পারবো না। তবে তবে কি আমি কিভাবে আমার স্বামীকে জিয়াইব মাসি? মাসি গো আমি যে এই মুহূর্তে দেখলাম কি দেখলে তুমি? তোমার সন্তানকে মেরে দিয়ে পুনর্বার জীবিত করেছো। ও, আমার সন্তানকে আমি মেরে ফেলে আবার জীবিত করেছি বলে হ্যাঁ তুমি আশা করে এসছো যে তোমার স্বামীকে আমি প্রাণদান ফিরিয়ে দেবো, তাই তো? শোনো বঞ্জি, যে জীবকে আমি মারতে পারি সেই জীবকেই আমি জীবিত করতে পারি, এছাড়া কোনো জীবকে আমি জীবিত করতে পারি না। কিন্তু তোমার উপায় বলে দিতে পারি। বললো মাসি এমন কি উপায়? আমার সঙ্গে যদি তুমি যাও সেই কৈলাসে আমার পিতার কাছে, যদি তোমার দুঃখের কথা তুমি তার কাছে প্রকাশ করে বলতে পারো, অবশ্যই সে কিছু না কিছু উপায় করে দেবে। তাই হবে মাসি, বেশ আমায় মাসি। নিয়ে চলো। আর একটি বস্ত্র রয়েছে, আমি বস্ত্রটা কেচে নি, মাসিমা তারপরে তুমি আমার সঙ্গে যেও। তোমার সেই বস্ত্র আমায় দাও, আমি কেচে দেবো। তোমায় আমি না তোমার বঞ্জি। মা ভুল করে করিস না গে না রে, হ্যাঁ নালে শিবের ত্রিশূল নিয়ে পেটেতে আমাকে ঢুকিয়ে শোন দেবে শোনো বঞ্জি, বলো। এটা হচ্ছে দেবগণের কাপড়, যদি একটু যদি নোংরা লেগে থেকে যায় না জানি আমায় কত কুকথা শুনতে হবে, মাসিমা। আমায় অভিশাপও করতে পারি। তাই মাসিমা। হ্যাঁ, যদি আমার কাপড় কাচা না হয় তুমি পুনর্বার কেচে নিও। বেশ আমি তাই করব। দাও। এই নাও।
তাই মাসি আমায় দিয়েছে তার কাপড়খানা আমি এই মুহূর্তে কেচে দেব, আর যত আমার দুঃখের বিবরণ হয়েছে আমি সবই কিছু লিখে দেব, সবই কিছু লিখে দেব। আরে আজো বলদা সাজরে বলদের গাড়ি, আমার স্বামী রেখে গেল 6 মাসের নারী বলদা সাজরে। আরে না কান্দো না কান্দো বলি শাহের ঝিয়ারে, তোমার জন্যে রাখাই আছে অগ্নিপাতের শাড়ি বলদা সাজরে। অগ্নিপাতের শাড়ি পরে কাকে দেখাবো, আমার স্বামী ছেড়ে গেছে ওই না বহু দূর বলদা সাজরে। আরে শ্বশুর ঘুমাই মাঠে ঘাটে, শাশুড় ঘুমাই খাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে বেটা মাসির ঘাটে বলদা সাজরে। আরে শ্বশুর ঘুমাই মাঠে ঘাটে, শাশুড় ঘুমাই খাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে মহানন্দার ঘাটে বলদা সাজরে। মাসিমা দেখো আমার বস্ত্র ধোয়া তো হয়েছে, এ কি সবই কিছু আমি লিখে অতি দিয়েছি সুন্দর। বস্ত্রের মধ্যে। তাহলে এসো বন্ধি, আমার সঙ্গে সঙ্গে এসো। বেশ, ধনা, মাসি। মা কাপড়ের পুটলাটা নিয়ে এটা পাখিটাকে পেট্রোল দিয়ে মেরে দিব, আমাকে ধাবা করে শোন, দিয়েছে। ও নিজের কাজ করছে, তুই নিজের কাজ কর। মারবো তোকে পাখি। এই শোন, পুটলাটা নিয়ে হ্যাঁ, চলো মাসি। এসো। কিন্তু মাসি গো, আমি যে যাকে নিয়ে এসেছি আমার সঙ্গে করে, হ্যাঁ আমার এই বুড়াকে আমি কি করব মাসি? বঞ্জি এসো, আমরা দুইজন মিলে তাকে শুকনোতে তুলে শ্বেত পাথরে আমি পরিণত করলাম। বেশ বেশ মাসি, এসো চলো বঞ্জি, মাসি। আমার সঙ্গে সঙ্গে এসো। আরে ধনা, আগে মা, এদিকে আয়। হ্যাঁ মা, এটা মেয়েটাকে সত্যি সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে বলতো? আগে আমার বয়স বেশি কি তোর বয়স বেশি? কেন আমার? তা আমি কেমনি করে বলবো গে? আরে আমি তোকে বলছি, একটা মনে তো সন্দেহ থাকতে পারে। এত করে যখন বলছে কিনা মনে ঠিকই আছে কে মা। তাকে একবার পরীক্ষা করলে হয় না? হ্যাঁ অবশ্যই, তাহলে তাকে পরীক্ষা করব। অবশ্যই করবো। আগে কি পরীক্ষা করবি? রক্ত পরীক্ষা কি পেশা পরীক্ষা গে? চলো মাসি। ধনা, আমা এই হচ্ছে কেসির সেতু। আমা, যে থাকে সতীকন্যা এই কেসের সেতু পার হতে পারে, হ্যাঁ আর যে থাকে অসতী সে কোনোদিন এই কেসের সেতু পার হতে পারবে না। তাই বলি ধনা, আয়
আমরা দুজন আগে এই আমি কেশে যাবো সেতু না। পার হয়ে যাব। তুই সত্যি আছিস? মাসিমা বঞ্জি একটি মাসি তুমি তো পার হয়ে গেলে আমি কি করে পার হবো? বঞ্জি, বলো। এ হচ্ছে কেশে সেতু, চোখে দেখা যায় না, হ্যাঁ কিন্তু যে থাকে সতী সেই এই কেশে সেতু পার হতে পারে। কিন্তু বঞ্জি, বলো। এই কেশে সেতু পার হতে গেলে কিছু দক্ষিণা দিয়ে পার হতে হয়। আর বলি, তুমি তোমার সতীত্বের বলে এই কেশে সেতু নির্ভয়ে পার হয়ে যাও। বেশ তাই হবে। আইরে রনা, ও গো মায়েরা, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে গো, সেই ভব নদী আমাদেরকে পার হতে হবে। সেই ভব নদী পার হতে গেলে কিছু করির প্রয়োজন হয়। জীবিত থাকতে তো কিছু করতে পারলাম না, তাই যে যা পারবেন এই কেশের সেটা তো দান করবেন। সেই ভববাড়ির সময় কাজে লাগবে গো। টাকা পয়সা সোনা দানা কিছুই তো সঙ্গে নিয়ে যেতে পারবো না, তাই এখানে যে যা পারবেন দান করে যাবেন। ওগো মা মনসা, তুমি আমায় রক্ষা করো মা, রক্ষা করো। বেশ বেহুলা, তুমি কেশের সেতু পার করে যাও, আমি তোমার পিছনে সর্বদাই রয়েছি। বেশ মা, তাই হবে। তাই সবাই মিলে একবার বলুন, জয় জয় মা মনসা দেবীর জয়। দুই ধারে দুই ধর্মের খুঁটি, মধ্যেখানে কেশের সেতু হে, কেমনে হইব আমি পার। নম গম মনসা দেবী, নম নারায়ণী আহা গো। নম গম মনসা দেবী, নম নারায়ণী আহা গো। ও কি মা গো, পরে গেলে পুরে হব ছাড়। কি কোথায় আছো প্রিয় গো মাতা, দয়া করে দাও হে দেখা। কি কোথায় আছো ও গো মাতা, দয়া করে দাও গো দেখা। ও কি মাতা গো, পরে গেলে পুরে হব ছাড়। নম